স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থতার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO। উড্ডয়নের কয়েক মিনিটের মাথায় পথ পরিবর্তন করে ভূমিতে নেমে আসে স্যাটেলাইটবাহী রকেট। ব্যর্থতার কারণ নিয়ে এখনো স্পষ্ট কোনো মন্তব্য করেনি সংস্থাটি। খতিয়ে দেখা হচ্ছে ISRO এর বহুল আলোচিত এই মিশন ব্যর্থ হওয়ার কারণ। ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। ভারতের অন্ধ্রপ্রদেশে অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল স্যাটেলাইট EOS-9। মহাকাশের দিকে যাত্রা করল বাহন PSLV C-61 রকেট। টানটান উত্তেজনা ভারতীয় মহাকাশ সংস্থা ISRO কর্মীদের মধ্যে, কিন্তু হঠাৎ বাধল বিপত্তি। ভূমিতে নেমে আসতে শুরু করলো রকেটটি। মিশনের শুরুতে ঠিকঠাক থাকলেও উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। এই যাত্রায় মহাকাশে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হলো স্যাটেলাইটটি। কেন ব্যর্থ হলো ISROর বহুল আলোচিত এই মিশন? চলছে চুলচেরা বিশ্লেষণ। PSLV C-61 রকেট সফলভাবে উড্ডয়নে 4টি ধাপের মধ্য দিয়ে যেতে হতো, কিন্তু তৃতীয় ধাপে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা এই মিশনে ব্যর্থ হই। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পৃথিবী পৃষ্ঠ থেকে 997 কিলোমিটার দূরত্বে ছিল EOS-9 এর গন্তব্য। সেখান থেকে পৃথিবীকে পর্যবেক্ষণ ও আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কথা ছিল 1700 কেজি ওজনের স্যাটেলাইটটির। এর আগে আরও দুবার এমন ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছিল PSLVর। 1993 সালে সফটওয়্যারজনিত ত্রুটির কারণে এবং 2017 সালে কক্ষপথ পরিবর্তনজনিত সমস্যার কারণে লক্ষ্যে পৌঁছাতে বিফল হয় একই মডেলের রকেট। মহাকাশ গবেষণায় চীন, রাশিয়ার মতো শক্তিধর রাষ্ট্রের সাথে পাল্লা দিতে সম্প্রতি একাধিক মহাপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে ভারত। এরই মধ্যে মঙ্গল গ্রহ অভিযানে বড় সাফল্যও পেয়েছে তারা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।